আবু জেহেল কাকে বলে? কন্টেন্ট বানাতে দিয়ে দিও অনলাইনে। আবু জেহেল কাকে বলে? আবু জেহেলের সংজ্ঞা কি? আর আবু জেহেলের যুগে কি ছিল ভাই? আবু জেহেলের যুগে অনেকদিন বলেছে মেজর 5টা সমস্যা ছিল। কয়টা? আবু জেহেল মানে কি? আবু জেহেল কি তার নিজের নাম? তার নিজের নাম হলো আবুল হাকাম। নিজের নাম কি? আবুল হাকাম মানে কি? আবুল হাকাম মানে জ্ঞানের পিতা। বাংলার সোজা বাংলা ভাষায় বললে আবুল হাকাম মানে বুদ্ধিজীবী। আবুল হাকাম মানে কি? আমাদের সমাজে বুদ্ধিজীবীর অভাব আছে। টকশো মাথায় ফেলছে একদম, টকশোর পর টকশো, টকশোর পর টকশো, কালি বম্প বম্প বম্প, কাজের গাছ কিছুই নাই। কথা যতটুকু কাজ তার তো একটু কথা। সুবহানাল্লাহ। মানে পৃথিবীর সব জ্ঞানী মানুষ এখানেই আছে। বাচ্চারা এমন পৃথিবীর যত জ্ঞানী মানুষ আল্লাহ পাক এখানেই নাজিল করছেন। আবুল হাকাম, তার নাম আবুল হাকাম, জ্ঞানের পিতা। কার নাম আবুল হাকাম? তাহলে এখন পরে আবু জেহেলের নাম আবুল হাকাম, তো এখন আমরা ওকে আবু জেহেল করে রাখি কেন বলেন নাকি? ও কোন জ্ঞান অর্জন করে নাই? কোন জ্ঞান চেনে নাই? যখন কোরআন নাজিল হচ্ছে এবং রাসূল সুন্নাহ দিয়ে দাওয়াতি কাজ করছেন, ইসলামের প্রচার করছেন, ও ইসলামের এই আলো চিনতে পারে নাই বলেই তার নাম আবু জেহেল। সে অনেক বস্তুবাদী জ্ঞানী ছিল ঠিকই, সে সমরবিদ্যা জানতো, অর্থনীতি জানতো, সে কূটনীতি জানতো, সে রাষ্ট্র পরিচালনার জ্ঞান জানতো, সে দারুন নাতওয়া পরিচালনা করতো, সে ব্যবসা করতে পারতো, সে কি জানতো না? কেন তাকে আবু জেহেল বলছে? কারণ সে কোরআন সুন্নাহর জাজল্যমান সত্যতাকে ডিনাই করেছে। এই কারণ। আর এরকম লোক আমাদের সমাজে আছে কি না? শুধু আমাদের সমাজে না, এরকম লোক দিয়ে এখনকার বিশ্বটাই ভর্তি। একটা বিশ্বে আবু জেহেল দিয়ে ভর্তি সব। অর্থনীতি, জিওপলিটিক্স, রাজনৈতিক প্রেক্ষাপট, ফিলোসফি, সায়েন্স, আর্টস, কমার্স, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এমন কোনো জ্ঞান নেই যে তার জানা নাই। কিন্তু কোরআন এবং সুন্নাহর জ্ঞানে মিসকিন, সত্য চিন্তা মিসকিন, ওযু করতে পারে না, গোসল করতে পারে না, নামাজের ফরজ ওয়াজিব ছাড়ে না, সুন্নত মুস্তাহাব বোঝে না, কোরআন তেলাওয়াতও করতে পারে। একটা আয়াত তেলাওয়াত করতে দাঁত ভেঙে যাচ্ছে একেবারে। একটা আয়াত তেলাওয়াত করতে ওলামায়ে কেরামের সামনে বসলে একটা আয়াত তেলাওয়াত করতে 10টা বই পড়া যাবে। দিনের বেসিক জ্ঞান অর্জন করতে পারে। আবু জেহেল কাকে বলে? এই ধরনের মানুষকে আবু জেহেল বলে। আবু জেহেল কাকে বলে? কন্টেন্ট বানাতে দিয়ে দিও অনলাইনে। আবু জেহেল কাকে বলে? আবু জেহেলের সংজ্ঞা কি? আর আবু জেহেলের যুগে কি ছিল ভাই? আবু জেহেলের যুগে অনেকদিন বলেছে মেজর 5টা সমস্যা ছিল। কয়টা? মেজর 5টা। মাইনর সমস্যা অনেক, মেজর 5টা। এক, আবু জেহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরক করতো। কি করতো ভাই? লাত, উজ্জা, হবল, মানাত এইসব মূর্তি পূজা করতো। এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই, কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজায় শুরু করেছে। করে নাই? মুসলিমরা এখন নেক্সট রোতে দেখাচ্ছে। শিরক তো আমাদের সমাজে চলছে। শিরক কি কেন আমি লেকচার দিয়েছি দেখবেন, মুসলিম সমাজে কত শিরক চলছে। রাস্তায় ঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই শিরক। পেপার খুলবেন রাশিফল, সিংহ রাশি, কন্যা রাশি, দিনটা কেমন যাবে বিশ্বাস করলে মুশরিক হয়ে যাবে। রাস্তার পাশে টিয়া পাখি নিয়ে বাঙ্ক পরীক্ষা করছে, হাতটা দেখে জানতো ভাই কি আছে, বললেই শিরক হয়ে যাবে। আন্টি বিক্রি করছে, আন্টি বললে রোগ ভালো হবে, হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে মুশরিক। হাতে দিয়েছে রোগ ভালো হবে, আবার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, বিসমিল্লাহ, ব্যাস মুশরিক, নাউজুবিল্লাহ। এই আকীদা নিয়ে পড়লেই মুশরিক। মুসলিম সমাজে অহরহ শিরক কাজ। বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুল আশ্রয় চিরুনি পরে গেলে বলে আজকে মেহমান আসবে। কি আসবে আজকে? মেহমান আসবে আজকে, বললেই শিরক। বাসা থেকে বের হচ্ছেন, আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে, আপনি স্ত্রী বলছে একটু বসে যান, অমঙ্গল হতে পারে, বসেন, বাস মুশরিক, শিরক হয়ে গেল। মুসলিম সমাজে রঞ্জ শিরক। এখন আবু জেহেলের যুগে শিরক ছিল, এগুলো বলতে থাকলে এদেরই আলোচনা করতে হবে। আলোচনার টপিক আমার আজকে অন্য। আবু জেহেলের যুগে কি ছিল ভাই? শিরক ছিল। সমাজে রঞ্জ শিরক ছিল। এখনকার সমাজেও শিরক আছে। তারা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে শিরক করতো, আমরা পড়েও শিরক করি। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে হেফাজত করুন বলি। এই একটা পাপ যদি কেউ না করে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। যতই পাপ করুক না কেন, জেনা করেছে, মদ খেয়েছে, মিথ্যা বলেছে, অনেক কিছু করেছে, শুধু শিরকের পাপ করে নাই, আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ।
বিশ্বাস করলেন তো কথাটা? নবীজি বলেছেন এই উম্মতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন। তওবা করে যদি মারা না যায় মাফ করবেন না।